হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এইইসি কম্পালসারি বেঙ্গলি 2 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আগামী কালকেই তোমাদের পরীক্ষা। তো অনেকগুলোই ক্লাস আমি দিয়েছি, তো তার মধ্যে তোমাদের 2 নম্বরের জন্য এটা দ্বিতীয়ার্ধ, আবারও বলছি দ্বিতীয়ার্ধ থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেখান থেকে কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে জাস্ট আলোচনা করব। চিঠি বা পত্র বলতে কি বোঝো? দেখো, চিঠি হলো পত্র রচনা, যার মাধ্যমে ব্যক্তি নিজের প্রাণের কথা, বেদনার কথা, ভালোবাসার কথা অন্যকে জানায়। তেমনি বর্তমান কালে রয়েছে নানা আবেদনপত্র। মূল কথা হলো ব্যক্তি যখন নিজের কথা অন্যকে পত্র মাধ্যমে জানায় তখন তা হয়ে ওঠে চিঠি। নেক্সট, চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি? চিঠি বা পত্র সাধারণত দুই প্রকারের হয়, ব্যক্তিগত পত্র এবং ব্যবহারিক পত্র। কেমন? ব্যক্তিগত পত্র আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পারিবারিক কোনো সদস্যদের কাছে যেসব চিঠি লেখা হয় সেগুলোকে ব্যক্তিগত পত্র বলে। ব্যবহারিক পত্র বলতে আবেদন নিবেদন, ব্যবসায় বাণিজ্য, পরিচয়, অভিনন্দন, শোক প্রকাশ, হ্যাঁ, নিমন্ত্রণ ইত্যাদিতে যেসব পত্র লেখা হয় সেগুলোকে বলা হয় ব্যবহারিক বা ঐচ্ছিক পত্র। ঠিক আছে? একটি আদর্শ পত্রের কয়টি অংশ থাকে ও কি কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে একটি আদর্শ পত্রের 6টি অংশ থাকবে, যেমন শিরোনাম বা পত্র লেখকের ঠিকানা ও তারিখ, সম্ভাষণ, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, পত্র প্রেরকের স্বাক্ষর, দেন পত্র প্রাপকের ঠিকানা। দেন চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়? চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কি বলছে? পত্র মানুষের মনের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম। সরাসরি যখন মনের ভাব প্রকাশ করা যায় না তখন প্রয়োজন হয় পত্রের। পত্রের মাধ্যমে মনের ভাব লেখ্য রূপে অন্যের কাছে প্রেরণ করা হয়। মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে তার সামাজিক, জাতীয়, রাজনৈতিক ও জাগতিক জীবনের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য। বর্তমান জগতে বিভিন্ন ব্যক্তির মধ্যে সর্বদা ভাব ও সংবাদাদির বিনিময় একান্ত আবশ্যক হয়ে পড়ায় দিনে দিনে কিন্তু পত্রালাপের আবশ্যকতাও অধিকতর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সাধারণ জীবনে পত্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। চিঠি বা তোমার চিঠি রচনার আবশ্যিক শর্তগুলো কি কি রয়েছে? বলছে চিঠি রচনার আবশ্যিক শর্ত: চিঠিতে প্রেরক ও প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, প্রাপকের সম্পূর্ণ ঠিকানা প্রয়োজন, পিনকোড অবশ্যই উল্লেখ করতে হবে, চিঠিতে বক্তব্য সহজ সরল হওয়া প্রয়োজন, এমন কোনো শব্দ বা বাক্যবন্ধ থাকা উচিত নয় যা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব, হাতে লেখা স্পষ্ট ও স্বচ্ছ হওয়া প্রয়োজন যাতে বুঝতে অসুবিধা না হয়। পত্র রচনার ভাষা কেমন হওয়া প্রয়োজন বলে তুমি মনে করো? বলছে পত্র রচনার ভাষা খুব সহজ সরল হওয়া প্রয়োজন, অযথা জটিল শব্দ এবং গুরুগম্ভীর অর্থপূর্ণ বাক্য না লেখাই ভালো। যাকে পত্র লেখা হচ্ছে তার বোঝার সাধ্য অনুযায়ী লেখা প্রয়োজন। পত্রে কোনো অশ্লীল বা রুচিহীন শব্দাবলী প্রয়োগ করা যাবে না। ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে ভাষা হৃদয়গ্রাহী হওয়া প্রয়োজন। ব্যক্তিগত পত্র কাকে বলে এটা আমি অলরেডি আলোচনাও করেছি কিছুক্ষণ আগে। বলছে ব্যক্তি যখন নিজের প্রয়োজনে বিভিন্ন ব্যক্তিকে পত্র লেখে তখন সেটি হয়ে যায় ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রে ব্যক্তি হৃদয়ের প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ প্রাধান্য পায়। ব্যক্তির নিজের জীবনের কথা, পরিবারের কথা, এমনকি সময়ের কথা স্থান পায়। একজন ব্যক্তি যখন ভিন্ন কোনো পরিচিত ও প্রিয়জনকে পত্র রচনা করে তখন তা হয়ে ওঠে ব্যক্তিগত পত্র। এবার সামাজিক পত্র কাকে বলে? সামাজিক পত্র কি বলছে? সামাজিক কর্মকাণ্ডের নিমিত্তে যে পত্র রচনা করা হয় তা হলো সামাজিক পত্র। যেমন বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন ইত্যাদি উপলক্ষে যে আমন্ত্রণ পত্র রচনা করা হয় তা সামাজিক পত্র নামে পরিচিত। মানুষ সমাজবদ্ধ জীব, বিশেষ করে বাঙালির সামাজিক রীতিনীতি প্রবল রয়েছে। সেই সামাজিক অনুষ্ঠান পালনের জন্য যেসব পত্র রচনা করা হয় তা সামাজিক পত্রের অন্তর্গত। ব্যক্তিগত পত্র কখন সর্বজনীন হয়ে ওঠে? ব্যক্তি হৃদয়ে কথা যখন ব্যক্তিকে অতিক্রম করে সকলের হয়ে ওঠে তখন তার সর্বজনীনতা লাভ করে। ব্যক্তির জীবনের প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, স্নেহ, প্রীতি যখন ব্যক্তিকে অতিক্রম করে সকলের অনুভূতির কথা হয়ে ওঠে তখন তার ব্যক্তিগত পত্র সর্বজনীনতা লাভ করে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থ। নেক্সট রয়েছে আবেদনপত্র কাকে বলে? কোনো কিছুর আবেদনের নিমিত্তে যে পত্র রচনা করা তাকে আবেদনপত্র বলে। ব্যক্তি জীবনে বাঁচতে মানুষের বহু কিছুর প্রয়োজন হয়, সেই প্রয়োজন মেটাতে পত্র রচনা করতে হয়। ব্যক্তি কখনো নিজের চাকরি বা নিয়োগের জন্য আবেদন করে, তেমনি সামাজিকভাবে বাঁচতে যে সকল বিষয়ের প্রয়োজন, যেমন রাস্তা, পানীয় জল, আলো ইত্যাদির জন্য আবেদন করে। মূল কথা হলো কোনো কিছুর প্রয়োজনে ব্যক্তি যখন সরকারি কর্তৃপক্ষ বা বেসরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন করে তখন তা আবেদনপত্র হয়ে ওঠে। নেক্সট বলছে আবেদনপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয়, এরকম কয়েকটি ক্ষেত্রের নাম লেখো। যেমন হচ্ছে মনে করো রাস্তা, পানীয় জল, আলো ইত্যাদির জন্য আবেদনপত্র লেখা হয়। অভিযোগপত্র কাকে বলে? কোনো কিছুর অভিযোগ জানিয়ে যে পত্র রচনা করা হয় তাকে অভিযোগপত্র বলে। অভিযোগপত্রে ব্যক্তি স্থানীয় কোনো শূন্যতা বা প্রয়োজন জানিয়ে অভিযোগ করেন। অভিযোগপত্রে ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে সরকারকে পত্র লেখে, এক্ষেত্রে পত্র রচনাকারকে বলা হয় অভিযোগকারী। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।